আমি যে প্রস্তাবটা নিয়ে এসেছি যে $5 বিলিয়ন আমি তুলে দিচ্ছি 24 আওয়ার্সের ভিতরে বাংলাদেশের জন্য। টাকার সমস্যা, বাঁধ নির্মাণের রাজনৈতিক ইচ্ছা থাকলে এটা আমরা করতে পারতাম। আসুন আমি এখন বলি, বাংলাদেশকে যারা টিকিয়ে রেখেছে সেই প্রবাসীরা বাংলাদেশকে রেস্কিউ করতে পারে যে কোন সময়। বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের প্রবাসীরা। এতটা সলিড ফাউন্ডেশনের ভিত্তি একটা অর্থনৈতিক গোষ্ঠী আপনার দাঁড়িয়ে আছে যা পৃথিবীর অনেক দেশেরই নেই, বাংলাদেশের আছে। আমি বলছিলাম যে কিভাবে করতে পারেন। আপনারা জানেন যে ফারাক্কা বাঁধ তারা নির্মাণ করেছে 1961 থেকে 72 পর্যন্ত, সম্ভবত 72 পর্যন্ত $208 মিলিয়ন খরচ করেছে তারা। আমি যদি আজকের হিসাবে সেই টাকার হিসাব করি, নট মোর দেন $1 বিলিয়ন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমরা তার চেয়ে উচ্চতায় আমি প্রস্তাব করে যাচ্ছি, টাকার ম্যানেজ করে দিচ্ছি, টাকার অফার দিয়ে যাচ্ছি সরকারকে। তার চেয়ে বড় উচ্চতায় আমরা বাঁধ নির্মাণ করতে পারি। বলা হচ্ছে 40 কিলোমিটার দূরে যদি আমরা করি, পানি আমরা আটকে রাখতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ যখন দরকার শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো। আর আমরা বন্যা থেকে মুক্তির সবচেয়ে বড় উপায়, যেহেতু ভারত কখনোই আমাদেরকে ছাড়বে না। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। সকলে কেমন আছেন? আমরা দেখতে পাচ্ছি ভারতের পানিতে ডুবে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু নতুন করে ঘোষণা দিয়েছে এম রহমান মাসুম ভাই। আমেরিকা থেকে যে ঘোষণা দিয়েছে 24 ঘন্টার মধ্যে বাঁধ নির্মাণের জন্য $5 বিলিয়ন অফার করেছে বাংলাদেশ সরকারকে। 24 ঘন্টার মধ্যে সেই $5 বিলিয়ন দেবে। এই বিষয় নিয়ে তার সেই বক্তব্য শুনবো। আশা করি তার বক্তব্য সকলেই দেখবেন, এমনকি এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। বাংলাদেশ বর্তমানে বিপন্ন মানবতা, বিপন্ন বাংলাদেশের মানুষ কারো মাধ্যমে নয়, ঠিক যথারীতি চিরশত্রু যে বাংলাদেশের, তার নাম হলো একটা দেশ, যে দেশ কোনোদিনই বাংলাদেশের প্রগ্রেস চায়নি বা উন্নতি চায়নি, বাংলাদেশকে কখনোই শান্তিতে বসবাস করতে দিতে চায়নি। সেই দেশ হচ্ছে আপনার ভারত। আপনারা জানেন যে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ পেয়েছি 2 সপ্তাহ আগে, 2 উইকস অ্যাগো। এই ভয়ঙ্কর খুনি অপরাধী লুঠেরাদের দখলে বা কবলে বাংলাদেশ পড়েছিল, যে দেশের কারণে, যে দেশের সহযোগিতায়, প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায়, তার নাম হচ্ছে ভারত। আমরা এদের কাছ থেকে মাত্র মুক্ত হলাম তাদের এজেন্ট, দেশীয় এজেন্ট, যাকে বাংলাদেশ থেকে বিদায় করে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই খুন এবং গুণের সম্রাজ্ঞী শেখ হাসিনার কথাই আমি বলছি। মাত্র স্বাধীনতা পাওয়ার পরে সাথে সাথে ভারত শুরু করেছে তাদের এই সীমাহীন পরাজয় তারা মেনে নিতে পারেনি, শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে আরো একটি ষড়যন্ত্র। লাস্ট ষড়যন্ত্র যেটা তাদের, সেটা হলো পানি যুদ্ধ। পানি পৃথিবীর ইন্টারন্যাশনাল যে ল আছে, সে লতে আপনি একটা ইংরেজিতে একটা কথা আছে, ইউ কন্ট্রোল ইউর শিট। মানে হচ্ছে, ধরেন আপনার ডগ আছে, পাবলিক স্পেস আপনার বাড়ির সামনে থাকলেই ডগটাকে আপনি ছেড়ে দিতে পারবেন না। ওয়াই? বিকজ ইট কুড হার্ম আদার্স। অর্থাৎ অন্য মানুষকে সে কামড় দিতে পারে অথবা ক্ষতি করতে পারে। সুতরাং টু কন্ট্রোল দিস ডগ, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আপনি বলতে পারবেন না এটা পাবলিক স্পেস। ঠিক পানির ক্ষেত্রে আমরা বাটিতে, তারাও জানে, ডাজন্ট মিন যখন ইচ্ছা তখন আপনি পানি ছাড়তে পারবেন, কারণ আপনার পানিতে অন্যজনের ক্ষতি হবে। প্রথম অপরাধ, আপনি এটা বাদ দিয়ে আটকে রেখেছেন। যদি আটকে না রাখতেন তাহলে ফ্লাশ ফ্লাড হতো না কখনোই, কারণ পানিটা ধীরে ধীরে আস্তে আস্তে পানিটা সবসময় প্রবাহিত হতো। পানি আপনি আটকে রেখেছেন। এখন আপনি কি করেছেন? কোনো ওয়ার্নিং ছাড়া বাংলাদেশকে, এটা চরম অমানবিক, মানবাধিকারের লঙ্ঘন, দেশদ্রোহী দেশের সাথে যুদ্ধ। শুধু F-16 ছাড়া এই যুদ্ধ হয় না, বিভিন্ন কারণে বিভিন্নভাবে একটা দেশ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধে ভারত সরাসরি ডিক্লেয়ার করেছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ, টু পানিশ দিস গভর্নমেন্ট। শেখ হাসিনার ছেলে বলেছেন, জয় বলেছেন যে ডক্টর ইউনূস কিভাবে শান্তিতে বাংলাদেশ পরিচালনা করে সেটা আমরা দেখে দিব। এই গোষ্ঠীটা 16 বছর বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছিল, ধ্বংস করেছে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আজকে এসে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় বিপন্ন করে চলছে বাংলাদেশকে। বাট গুড নিউজ দিয়ে রাখি, বাংলাদেশের মানুষ যারা আছেন, কষ্ট নেবেন না। দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য নিউ ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। নতুন দিনের সূচনা মাত্র। বন্যা শেষ নয়, এই বন্যা থেকেই নতুন বাংলাদেশ, নতুন সিস্টেম আপনার চালু হবে বাংলাদেশে, আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দিতে পারি। সুতরাং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা যেভাবে পারি আমরা সাহায্য করে যাচ্ছি প্রবাস থেকে। এবং আমাদের আপনার ইউনাইটেড বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, যেভাবে আছেন এই তরুণ প্রজন্ম প্রবাসীদের মাধ্যমে যাচ্ছেন, সহযোগিতা করেছেন। কোনো অবস্থাতেই ভারত পানি ছাড়তে পারে না এইভাবে 24, অন্তত পক্ষে 12 ঘন্টার নোটিশ যদি আমাদেরকে দিত, আমাদের বাংলাদেশের মানুষগুলাকে
গবাদি পশু সম্পদগুলোকে সরিয়ে নিয়ে দিতে পারতো। আমাদের আর্মি ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু তারা সেটাও করে নাই, না করে ছেড়েছে এটা যুদ্ধ। এটাকে আমি পানি যুদ্ধ বলেছি, ওয়াটার যুদ্ধ যেটা ঘোষণা করেছে ভারত। মনে রাখবেন, বাংলাদেশের অস্তিত্ব, সমৃদ্ধি এবং যে আপনার অগ্রগতি সম্পূর্ণ নির্ভর করে আপনি ভারতকে কিভাবে মোকাবেলা করবেন আগামীতে। মনে